আমাদের মধ্যে যে 24 ঘন্টার মধ্যে সব থেকে উঁচু জায়গায় থাকতে পারবে সে জিতে নেবে $10,000। কি বলছো? যাও। আমি জিতবই। চলো। একমাত্র নিয়ম হলো টাইমার জিরোতে হিট করার পর ওরা প্লেনে থাকতে পারবে না। কেটলিন আর ম্যাট দুজনেই পাহাড়ের উপরে উঠছিল, কিন্তু স্পেন কোনো কিছুই করছিল না। আমি একটু সময় নিচ্ছি, আমি একটা প্ল্যান করছি। কেটলিন আরো উপরের দিকে উঠছিল, আমি ওটা থামাবো না, আমি জিতবই। কিন্তু ম্যাট তখন শুধুমাত্র লাফালাফি করে যাচ্ছিল। আমার প্ল্যানটা কাজ করবে। আর 5 মিনিট বাকি আছে। ও স্পেন তো এবার দৌড়াদৌড়ি করছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কিন্তু প্লেনে থাকা যাবে না। সাবস্ক্রাইব করো যদি তোমরাও এইরকম ভিডিওতে থাকতে চাও। টাইমার শেষ হবার পরে কেটলিন তুমি 12,930 ফুট উঁচুতে আছো, কিন্তু স্পেন সে আছে 13,600 ফুট উপরে। তুমি জিতে গেছো। আমি জিতেছি। আমি হলাম রিয়েল মিস্টার বিস্ট। এখন বলো দেখি। এই যে আমি এখানে, দেখা যাক র্যান্ডম মানুষরা এই ডিফারেন্সটা বুঝতে পারে কিনা। হ্যাঁ না, তুমি 10 সেকেন্ড পাবে আসল মিস্টার বিস্টকে চেনার জন্য। চিনতে পারলে তুমি $10,000 পাবে। ঠিক আছে, দেখা যাক। বলো দেখি। ও মাই গড, ও মাই গড, দাঁড়াও 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 দাঁড়াও। 10 না 15 না, বুঝতে পারছি না, দাঁড়াও। ও ভালো করে দেখো। বুঝে গেছি, 12 মনে হচ্ছে। 12ই তো। তুমি ঠিক গেস করেছো। সাবস্ক্রাইব। এই তিনজনের মধ্যে যে আমার থেকে সব থেকে দূরে যেতে পারবে আগামী 24 ঘন্টার মধ্যে তাকে আমি দেবো $10,000। তাহলে চলো। ওহো, একদম। তোমাদের সময় শুরু হলো। আমি জিতবো। চলো তাহলে যাওয়া যাক। যেমনটা ভেবেছিলাম ওরা এতক্ষণে সবাই এয়ারপোর্টের কাছে পৌঁছে গেছে। তুমি আমায় হারানোর চেষ্টা এটা কোনো করছো? প্রশ্ন হলো? তুমি আমায় হারাতে এটা পারবে কিরকম না। প্রশ্ন? জুলিও আর ব্লেয়ার এখন অনেক দূরে চলে গেছে, আর এইদিকে অস্টিন। এখন আমি যাচ্ছি ডিজনিল্যান্ডের দিকে, আর এখন টার্কি লেক খাচ্ছি। আমি জানি না ওইসব কি করছে। জুলিও এখন তুর্কিতে পৌঁছে গেছে, আর ব্লেয়ার এখন একটা বোটে আছে সমুদ্রের মাঝে। আমি বুঝতে পারছি না কে জিতবে। আমি বুঝতে পারছি না কে জিতবে। চলো। ব্লেয়ার তুমি এখন হাওয়াইতে আছো, যেটা আমার থেকে 4,918 মাইল দূরে। জুলিও তুমি এই মুহূর্তে আমার থেকে 5,262 মাইল দূরে আছো, আর তুমি জিতে গেছো। আমি পেরেছি। আমি এক্ষুনি 10,000 জিতেছি। তোমরা তোমাদের ব্যাগে যত খুশি টাকা ভরে নাও, ও কি ও মাই গড। ও মাই গড। কিন্তু বেশি লোভী হয়েও না। ও এটা তো পাগলামি। আমার আরো চাই। এখন তোমরা টাকা নিয়ে নিয়েছো, ও না। যে সবার শেষে পড়বে সে তার ব্যাগটা নিয়ে যেতে পারবে। এটাই ভাবছিলাম। কি বলছোটা কি? আমি বড় ভুল করে ফেললাম। ওদেরকে ওপরে তোলো। জিমি। তুমি 40,000 নিয়ে কি আফসোস করছো? না। ও! ঠিক আছে, একজন পড়ে গেছে, ও স্ট্রাগল করছে। ও! এখন 1 ভার্সেস 1। আমার হাতগুলো ঘেমে যাচ্ছে। তাই নাকি? ও বাটটা ঝাঁকাচ্ছে যাতে ও পড়ে যায়। আমি পড়বো না। তোমায় জিততে দেব না। ও মাই গড, 10,000 পাওয়ার জন্য কনগ্রাটস। থ্যাংক ইউ। $10,000 পেতে হলে নর্থ পোলে যাও আর আমার জন্য বরফ নিয়ে এসো। কিন্তু একটাই শর্ত, বরফ গলে গেলে চলবে না। বেশ চললাম। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। তুষার গলে যাওয়ার থেকে রক্ষা করার জন্য আমি যতটা সম্ভব কুলার এবং বরফের প্যাক কিনছি। প্রায় 30 ঘন্টা জার্নি, বুঝতে পারবো না বরফ গলে গেছে কিনা। খুব ঠান্ডা। আমি ভাবছি কি করে ওখানে যাব। একটা হেলিকপ্টার? এটা অসাধারণ। প্রায় পৌঁছে গেছি। যতটা আসা যায় ততটা এসেছি। বেশ, এবার জিমির কাছে ফেরার সময়। বরফগুলো যেন না গলে যায়। 30 ঘন্টার ট্রিপ, আশা করবো সব যেন ঠিক হয়। আমি খুবই নার্ভাস। ও, যাক, তুমি চলে পৌঁছে এসেছো? গেছি। দেখাও দেখি। ঠিক আছে। ওটা কি গলে গেছে? ঠিক আছে, হ্যাঁ। এটা নর্থ পোলের বরফ। এই নাও তোমার $10,000।